আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের কুরআন শিক্ষার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা শুধু আরবি হরফগুলো শুধু চিনেছি এবং সেগুলো পড়েছি। তো আজকে আমরা আরেকবার পড়ব, তবে এটা লেখার যেই সিস্টেম আছে, আরবি হরফগুলোকে যেভাবে লিখতে হয় সেটার সুবিধার্থে আমরা একটু অন্যভাবে পড়ব। তো আমরা সব হরফগুলোকে আরবি হরফগুলোকে আমরা এখানে ৮ ভাগে ভাগ করে তারপরে পড়ব। তো আমরা যদি ১ নম্বর প্রকারের দিকে খেয়াল করি, এখানে যেই হরফগুলো আছে, ১ নম্বরে আলিফ, মিম, ত, য। এখানে এই ৪টি হরফ আছে। ৪টি হরফের যে লেখার যে স্টাইল সেটা একই রকম, অর্থাৎ উপর দিক থেকে লম্বালম্বি ভাবে এগুলো লিখতে হয়। মিম, তারপরে প এইভাবে লিখতে হয়, ভ, অর্থাৎ লেখার দিক থেকে লেখার প্যাটার্নে এই ৪টি একই রকম। তারপরে ২ নম্বরে ৫টি হরফ রয়েছে, এটাও একই রকম। এখানেও এই হরফগুলো লেখার দিক থেকে সিমিলার। বা, তা, সা, ফা, কাফ। তারপরে ৩ নম্বরে ৩টি হরফ, হা, খ, জিম। এই ৩টি দেখতেও একই রকম এবং লিখতেও একই রকম, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র নোক্তাগুলো, উপরে নোক্তা হলে খ আর নিচে নোক্তা হলে জিম। তারপরে আসি ৪ নম্বরে। ৪ নম্বরে ৫টি হরফ রয়েছে, র, ঝা, ওয়াও, দাল, দাল। এই ৫টি হরফ লেখার ক্ষেত্রে একই রকম, সিমিলার। র এভাবে লিখতে হয়, ওয়াও, তারপরে দাল, দালটা একটু নিচে বেশি যাবে না, বাঁকা হবে না। তারপরে আমরা যদি আসি, তারপরে ৫ নম্বরের হরফে রয়েছে, ৫ নম্বরে রয়েছে ৪টি হরফ, সিন, শিন, সদ, বদ। তারপরে ৬ নম্বরে রয়েছে ৩টি হরফ, নুন, অফ, লাম। তারপরে ৭ নম্বরে রয়েছে ৩টি হরফ, হামজা, আইন, গইন। তারপরে যদি ৮ নম্বরে যাই আমরা, তখন এখানে ২টি হরফ রয়েছে, একটি হা আর একটি ইয়া। তো এইভাবে আমরা আরবি লেখার যে তরিকা আছে, পদ্ধতি আছে, সেইভাবে আমরা ২৯টি হরফ বললাম। তারপরে এখানে ৮টি হরফ দেওয়া রয়েছে এবং এটি জোড়া জোড়া করে, এক জোড়া, এটা এক জোড়া, এটা এক জোড়া। এখানে হরফের নামের পার্থক্য, অর্থাৎ কিছু হরফ রয়েছে এমন যেগুলো উচ্চারণে এক মনে হলেও সেগুলোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমন এটা হচ্ছে তা আর এটা প, তা, প। এটা হা, এটা হা, খুব পাতলা করি, হা। তারপরে কাফ, অফ, সিন, শিন। তো আমরা পড়ার সময় এই পার্থক্যগুলো খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে আরেকটা জিনিস আমরা খেয়াল করি যে ২৯টি হরফের মধ্যে কিছু হরফ রয়েছে যেগুলো মোটা হরফ, যেগুলো উচ্চারণে মোটা। সেগুলো কি কি? সদ, বদ, ত, ব, গইন, হ, কফ। এই ৭টি হরফকে মোটা হরফ বলা হয়। তারপরে ২৯টি হরফের মধ্যে ২টি ভাগ রয়েছে। কিছু হরফ এমন রয়েছে যেগুলোর নোক্তা রয়েছে, আর কিছু হরফ এমন যেগুলোর নোক্তা নেই। এখানে নোক্তা ছাড়া যেই হরফগুলো রয়েছে সেগুলোকে দেয়া হয়েছে। নোক্তার ছাড়া হরফ হচ্ছে ১৪টি, আলিফ, মিম, ত, কাফ, হা, র, ওয়াও, দাল, সিন, সদ, লাম, হামজা, আইন, হা। এই ১৪টি হচ্ছে নোক্তা ছাড়া হরফ। তারপরে কিছু হরফ রয়েছে যেগুলোর উপরে এক নোক্তা রয়েছে, এমন হরফ হচ্ছে ৮টি। উপরে এক নোক্তাওয়ালা হরফ হচ্ছে ৮টি, র, ফা, খ, ঝা, দাল, বদ, নুন,
গইন, এই 8টি হরফ যার উপরে এক নুক্তা রয়েছে। তারপরে নিচে এক নুক্তাযুক্ত হরফ হচ্ছে 2টি, বা, জিম। তারপরে উপরে 2 নুক্তাযুক্ত হরফ হচ্ছে 2টি, তা এবং কফ। উপরে 3 নুক্তাযুক্ত হরফ 2টি, তা, শিন। আর নিচে 2 নুক্তাযুক্ত হরফ মাত্র একটি, সেটি হচ্ছে ইয়া। তো এভাবে আমরা হরফগুলোকে বিভিন্নভাবে নুক্তাওয়ালা, নুক্তা ছাড়া, এক নুক্তাওয়ালা এবং হচ্ছে 2 নুক্তাওয়ালা, উপরে নুক্তাওয়ালা, নিচে নুক্তাওয়ালা, এভাবে পার্থক্য করে করে শিখলে আমাদের হরফগুলো সাথে পরিচয় হবে এবং যেখানে বসে যাবে ইনশাআল্লাহ। তো তারপরে আমরা একটু নিচের এই হরফগুলোর দিকে একটু খেয়াল করি। এখানে কি বলা হয়েছে যে নিচের হরফগুলো প্রত্যেকটিকে নুক্তা দিয়ে ভিন্ন হরফ তৈরি করা, অর্থাৎ এখানে নুক্তা ছাড়া হরফ দেওয়া রয়েছে। তো আমি এখানে নুক্তা পরিবর্তন করে বা যেটা নুক্তা নেয় সেটাতে নুক্তা দিয়ে আমরা ভিন্ন হরফও তৈরি করতে পারি। যেমন এখানে রয়েছে বা, এক নুক্তা, নিচে এক নুক্তা, বা। কিন্তু এটার উপরে যদি আমি 2 নুক্তা দিই তাহলে এটা হবে তা, যদি 3 নুক্তা দিই তাহলে এটা হবে সা। তারপরে রয়েছে আইন। আইন খালি, আইনে কোনো নুক্তা নেই, কিন্তু যদি উপরে এক নুক্তা দিই তাহলে এটা হবে গইন। তারপরে দাল। দাল খালি, যদি উপরে এক নুক্তা দিই তাহলে এটা হবে লাল। তারপরে সিন। সিন খালি, সিনের উপরে যদি 3 নুক্তা দেই তাহলে এটা হবে শিন। তারপরে সদ। সদ খালি, যদি উপরে এক নুক্তা দেই এটা হবে বদ। তারপরে হা, যদি মাঝে নিচে এক নুক্তা দেই তাহলে এটা হবে জিম, আর যদি উপরে এক নুক্তা দেই এটা হবে খ। তারপরে র, যদি উপরে এক নুক্তা দেই এটা হবে ঝা। তারপরে ত, যদি উপরে এক নুক্তা দেই তাহলে এটা হবে ল। এইভাবে আমরা নুক্তা ছাড়া হরফগুলোকে নুক্তা দিয়ে আমরা ভিন্ন হরফও তৈরি করব এবং সাথে সাথে আমরা আরবি হরফগুলো লিখব। তাহলে আমাদের দুটোই হবে, শেখাও হবে এবং সাথে সাথে লেখাও প্র্যাকটিস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সকলের জন্য কোরআন শিক্ষাকে সহজ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।